মাগে মুদ বগে আধ ঘন্টা হয়নি একটা কইছে মুদ বগে একে উঠিয়ে যদি নিয়ে গেছে এক আইসার করে ফের একটু নিয়ে কোনো রকম চোখটা লেগে এসে আর একটা কইছে মাগে গরম লাগছে গে বাতাস কোন গে লাইন পালিয়ে গেছে ফের ওকে বাতাস ঝোলাইছে আর একবার তখন কইছে সুত না রে সুত না হাগে যে ফের উঠতে হবে রে সুত না রে সুত খানিক হয়নি আর একটা উঠে কইছে হাগু চেষ্টা উঠেতে ও আর কি হারা বহু ছিল না হারা জীবনে আধিনি ও আর কি একলাই নিন বাপ রে একদিনও না উঠেলে চেতন পাই না একদিনও না উঠেলে চেতন পাই না ময়াটা বুঝিও বউটার ময়াটা বুঝিও যে তাকে কষ্টটা কি হয় পাঁচটা তোমার তো এসারের পরে ঘুমাইলা একবারে একটা তো তিনটাতে উঠে তখন মাঝি উঠে খায়ালো আসে না বারবার কইছে এই কইতে পারিস না মোবাইলটা তুই বন্ধ করতে কইতে পারিস না স্ত্রীকে বার বলেছে কইছে আচ্ছা তোমার কি হলো তুমি নিন যাচ্ছ নিন যাও নিন আসলে ফের আওয়াজ একটা আওয়াজ নিন আসলে সুইট বের করো সুইটা কেন যেমন তা করো গা মা তখন মহলম মারছে আর ওই করতে করতে যখন এবার ফজর রাখতে এক একটা বাড়ির নিয়ম আছে যতক্ষণ মদ লোক না খাবে ততক্ষণ মায়ের লোক খেতে পাবে না আমি খালি খামি কোটা দেখাবো আপনাকে বেশি আমার লম্বা চড়া সময় নেই যে আপনাকে 2 ঘন্টা 2.5 ঘন্টা বলবো দেখেন এক একটা বাড়ির নিয়ম আছে এখনো প্রথা আছে যতক্ষণ মদ লোক না খাইবে ততক্ষণ মায়ের লোক খাইতে বসতে পাইবে না চাহে ফজরের আজান হয়ে যাক এবার ভাত রান্না করে লিয়েছে লিয়ে তারপরে কইছে উঠ না রে সেতাবুর উঠ আর ওই সেতাবুর খালি চোখ কচলাইছে আর একবার এ মনে গোলটিছে একবার ও মনে গোলটিছে এই করতে করতে তখন আরেকবার কইছে উঠবি তো উঠ না তো আজান দিয়ে দিলে তারপরে তখন উঠলো উঠে তখন তারপরে লোটা লিয়ে আবার তখন গেল তারপরে আসবে দিয়ে খাইতে টাইতে এবার ওর খাওয়া হয়নি এদিকে আজান হয়ে গেল আজান দেওয়ার পরে খাওয়াটা কি মৌলানাকে জিজ্ঞেস করলেন আমি ছোট মৌলভী সাহেব ফতোয়া দিতে আসিনি কারণ আমি ফতোয়া দেওয়ার যোগ্যও না আর আমি দেবও না কারণ কিন্তু আল্লাহর কালাম খানটাকে খুলে দেখেন আর ভালো করে টাইমটাকে আপনি রিসার্চ করে ভালো করে দেখালেন উন্নত মানের যুগ আছে সাহারি আজান হওয়ার পরে খাওয়া চলবে কি চলবে না এটা ভালো করে বড় আলিমের কাছে জিজ্ঞেস করলেন আমি যদি এখন বলে দিই যে আপনার খাওয়াটা ভুল আমি নিজের চোখে দেখে বলছি একটা কিছুদিন হলো এই গত রমজানে আমি একটা ফজর রাখতে মানে সাহারি খাই এটা আমি যদি যাচ্ছি একটা অটো ভাড়া করতে কাজ কোনো জায়গা যাব তো দেখছি যে তখনও উঠি তারপরে উঠলো দিয়ে গেল আজান হয়ে পরেও খাইতে বসলো এই রোজাটা হবে না হবে না একটা টাইমে নির্ধারিত আছে কি না একটা সময় আছে কি না আল্লাহ টাইমটাকে বাইন্দা কেন দিলে আল্লাহ বলছেন কি তোমরা খাও কুলু ওয়াশরাবু খাও এবং পান করো কতক্ষণ করবে হাত্তা ইয়াতাবায়্যানা যতক্ষণ প্রকাশ না হয়ে যাবে খাইতিল আবিয়াজ মিনাল আসওয়াদ যতক্ষণ মানে কালো সুতো থেকে ধলো সুতোটা বের হয়ে না যাবে এবার বুঝতে পারলাম না কালো ধাগা কোনোদিন ধলো ধাগা থেকে আলাদা হবে না ওর মানে এখন পূর্ব দিকটার দিকে তাকিয়ে দেখেন কালো হয়ে আছে পুরোটাই কালো কিন্তু যখন ফজর হয়ে আসবে যে সময়টাতে সাহারি খান গোড়ার দিকে দেখিয়ে গোড়ার কালোটা হটে দেখবেন সাদা হয়ে যায় এই আল্লাহ বলছেন এই সাদা যখন তোমরা দেখবে তখন তোমরা সাহারি খাবে তোমরা যখন তারপরে ফরজা তোমরা সাহারি খেয়ে তা ততক্ষণ সাহারি খাবে আমার বন্ধুরা এবার আমরা ফজরের আজান দেওয়ার পরেও সাহারি খাই নিজে ওরকম করে গা জোরামি করে উঠি না খাই এবার তাহলে বহু বেটি গেলা কখন খাই আর রোজাটা কাজের মতন হবে কি হবে না এবার কিছু গেলা মায়ের লোক হয় মরল শাশুড়ি হলো তো গাছের গোটা মাখালা একটু ভালো করে আপনারাকে একটু ডিজিটাল ওয়াশ করছি ভালো করে আপনারা শুনেন শাশুড়ি হলে বহুও রোজা রাখছে শাশুড়িও রোজা রাখছে নন্দ রোজা রাখছে সবাই রোজাদার কিন্তু বাড়ির সকালে ঝাড় কে দিবে না তো বহুমা থালি বর্তন কে মাজবে বহুমা গোবর খাবার কে তুলবে বৌমা দুপুরে রান্না কে করবে বৌমা
আল্লাহ রে আল্লাহ, এমন এমন গীতাইন আছে বাড়িতে, মাগো আল্লাহর কাছে রোজা রেখে নেকি পাবে না, হিসাব টানতে হবে। এমন এমন গার্জেন আছে, আমার মা খালারা আছে, ফজরের টাইমে বহু বেটিরা যখন আমার ওরাও রোজা রাখে পুরা দিন, তারপরে যখন রোজাতে এবার শাশুড়ি হলেও আর কোনো কাম নাই, সব কাম হলো বহুর, সব কাম বেটিটাকে বলবে না যে কর, বেটি হলে ওকে রোজা লেগে গেছে, ছুরিকে হার, ছুরিকে হার, ছুরিকে হার, রোজা লেগে গেছে, ছুরি এদিকে গয়ডা আছে, ও ওদিকে যার করে শাশুড়ি তখন একবার ও দেখেন কতখানি ভুল। ফজরের নামাজের পরে শাশুড়ি আপনার ফজরের নামাজ পড়ার পরে ঘুমিয়ে গেল, বেলা 8টা ভোর, ওকে তো কেউ জাগাবার নাই, গোবর তুলতে কইতে পারবে না, ও আপনার নিন টানছে। আর ফজরের নামাজের পরে ঝাড় বউকে দিতে হলো, ঘুম পেবে, তারপরে গোবর বহু তুললে, তারপরে তখন থালি বাসন মাজা ঘুষা করে ফের একটু যার 3টে 4টে ছেলে আছে, কত কষ্ট জানেন। ওই মা খালা গালাকে অনেক সময়তে ঝগড়া বা রোজাতে বেশি ঝগড়া হয় জানেন কিসের লেগে। এবার ফের আজোহরের পরে মাঞ্জা ঘুষা করে 3বার দিনে ঝাড় ঝোটা করার পরে ফের বিকালের রান্না কে করবে? তো বহু করবে। তখন ভাটিবেলাতে এরা মানে চলতি আর পারে না, আর বহুটা মানে পারে, খালি বহুটা পারে, শাশুড়ি নন পারে না। এবার মাগরিবের পরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আল্লাহ হুসমাদ, একটু দয়া করতে মায়া করতে হবে, যেটা বহু তো আর লেগে একটু মহব্বতে ওই সমাখানে ওই তখন বহুটা একলা একলাই কাজ করছে, ছেলে রাইতে কাঁদছে, রান্না করছে, শাশুড়ি শুইতে শুইতে করছে, আর তুই ছেলে নিয়ে কোলে করে রাঁধছে, ওই শাশুড়ির ওপরে ময়া হবে জীবনে? হবে না। ওই শাশুড়ির উপরে নেকি তো ডাবল পেয়ে যাবে বহুটা, কিন্তু শাশুড়ির উপরে ময়া জীবনে হবে না, নন্দের উপরে জীবনে ময়া হবে না। কেন হবে না? যে ওই বাচ্চাটাকে নিয়ে কত কষ্ট করছে, রাঁধছে, আর ওরা সবটি মিলে ঘুমাইছে, তারপর যদি ঘুম এসারের নামাজের পরে কোনো রকম তারাবি পড়ে যদি ঘুমালছে, একটা কইছে একটু পরে একটা কইছে মাগে মুদ বগে, আধ ঘন্টা হয়নি একটা কইছে মুদ বগে, একে উঠিয়ে যদি নিয়ে গেছে, এক আইসার করে ফের একটু নিয়ে কোনো রকম চোখটা লেগে এসে, আর একটা কিছু গরম লাগছে গে, বাতাস কোনো গে, লাইন পালিয়ে গেছে, ফের ওকে বাতাস ঝোলাইছে। আর একবার তখন কইছে সুত না রে, সুত না হাগে যে ফের উঠতে হবে রে, সুত না রে, সুত খানিক হয়নি, আর একটা উঠে কইছে হাগু। 3টে 4টে ছোট ছোট বাচ্চা, একটা পেচ্ছাপ করব, একটা পায়খানা করব, একটা মশা লাগছে, একটা গরম লাগছে, এই করতে করতে রাতে 11টা পার হয়ে গেল। 12টার পরে একটু যখন বাচ্চাটি ঘুমালছে, তখন একটু ঘন হয়ে ঘুমটা এসেছে, একটাতে এবার আজান হয়ে গেছে, মানে কি ডাক হয়ে গেছে, ডাক দিয়ে দিয়েছে, এলান হয়ে গেছে যে সাহারি রান্না করতে উঠো। এদিকে ফের বুড়ি কি কইছে, হয়ে গেছে যে সাহারি রান্না করতে উঠো। এদিকে ফের বুড়ি কি কইছে, উঠিতে শেষ না, চেষ্টা উঠিতে শেষ না। ও আর কি হারা বহু ছিল না, হারা জীবনে আধিনি, ও আর কি একলাই নিন। বাপ রে, একদিনও না উঠেলে চেতন পাই না, একদিনও না উঠেলে চেতন পাই না। ময়াটা বুঝিও, বউটার ময়াটা বুঝিও, যে তাকে কষ্টটা কি হয়। পাঁচটা তোমার তো এসারের পরে ঘুমাইলা, একবারে একটা তো 3টেতে উঠে তখন মাঝি উঠে খায়ালো, তখন উঠবে, আর ফের এসে ফজরের নামাজ পড়ে তখন 11টাতে উঠবে গা ধুইবের লেগে। তোমার তো ফুরসেতি ফুরসেত, ওই লোকটার কি জীবনে যায়। এই যার জন্য এই কারণে অশান্তি হয়। তখন বিকেলে যখন কি করে, বউটা রান্না বাড়া করে, এদিকে তাইয়ার করতে পারে না, বাচ্চা এদিকে কাঁদছে, এদিকে ঘুন্নি বানাইবে, এদিকে রুটি বানাইবে, এটা করো করতে করতে লাস্টে আখের গোড়াতে তখন আজান দিয়ে দিলে, আর ও রাগ করে তখন ইফতারি করতে আসে না। রোজার একটা কাদার আছে, রোজার একটা সম্মান আছে। আল্লাহ পাকের নবী বলেছেন যে যখন তোমরা কি করবে, একটু আগে সাহারির সামান নিয়ে ইফতারির সামান নিয়ে বসে আল্লাহর কাছে যদি দোয়া করো, ওই সময়টা আল্লাহর কাছে খুবই পিয়ারা সময়। ওই সময়টা আল্লাহ বান্দার দিকে দেখে আর বলে, ফারিস্তারাকে দেখায়। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়তে বান্দাদের দিকে দেখায়, ফারিস্তারাকে বলে, ওগো আমার ফারিস্তারা, যেদিন আমি আদমকে সৃষ্টি করেছিলাম,
যেই দিন আমি আদমকে সৃষ্টি করেছিলাম তোমাদের কাছে রায় তলব করেছিলাম, তোমাদের কাছে মাসওয়ারা তলব করেছিলাম যে আইন্নি জাইলুন ফিল আরদে খলিফা, আমি জমিনে মানুষকে তৈরি করতে চাইছি, আদমকে সৃষ্টি করতে চাই। তোমরা আমাকে বলেছিলে এদেরকে সৃষ্টি করে কি হবে, ওয়াসফিকুদ্দিমা, এরা আপসে খুন বহাবহি করবে, এরা লাঠি লাদনা করবে, এরা মার মহিম করবে, এরা ঝগড়া ঝামেলা করবে। আল্লাহ এই মানব জাতিকে সৃষ্টি করবে না, এদের করতে হবে না, আমরাই তো আল্লাহ তোমার ইবাদতের জন্য যথেষ্ট রয়েছি। সেই দিন আমি তোদেরকে বলেছিলাম ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা জানো না। আমি আল্লাহ জানছিলাম আমার বান্দা একদিন আমার জন্য রোজা রাখবে, তারা আমার হুকুম এমন করে পালন করবে, তারা আমার জন্য আমার দেওয়া জিনিস আগা দিকে রাখা থাকবে, কিন্তু আমার হুকুমের ইন্তজার করবে। আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে তোমরা কি করবে, যখন সাহরির সময় বান্দা যখন আফতারি নিয়ে আগার দিকে, আফতারের সময় বান্দা যখন আগা দিকে দিয়ে দানাগুলি রাখে, আল্লাহ রে আল্লাহ, আমার ভাইয়েরা ওই আমার মায়েরা ভালো করে শুনুন, 5 মিনিট 10 মিনিট আগে বসে যাবেন, আগা দিকে খাজুর থাকবে, আগা দিকে আপনার সেব থাকবে, আগা দিকে আপনার ঘূর্ণি ভাজা আছে, হাতে হাতে লাড়ছেন আর এদিক ওদিক করছেন, আগা দিকে জল রাখা আছে। আমার আল্লাহ ওই সমাতে ফেরেশতাদেরকে দেখিয়ে বলে দেখো আগে এত তৃষ্ণাই লোকটা আছে, আমার বান্দা খালি ছটপট ছটপট করছে, কিন্তু 1 মিনিট নয় 1 সেকেন্ড যদি আমার আদেশের বিনা 1 সেকেন্ড আগে মুখে দেবে না, আমি আল্লাহ যখন বলবো তখনই তারা বপকা মুখে দেবে। আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন ও বান্দা এরা যদি চায় তাহলে খেতে পারবে কিনা, এই বান্দাটা আমার ঘরের মধ্যে গিয়ে যদি বারো এক ঢোক পানি টেনে নেয় কেউ দেখতে পাবে কি, পাবে না। এই বান্দাটাকে দেখ বারবার কুলিয়ে নিচ্ছে, মুখে জল নিয়ে ফেলে দিচ্ছে, এই দিক নিচে দিকে যদি একটু চেপে দেয় যে চাপতে পারে কিনা, কিন্তু চাপে না। কেন রে, কার ভয়ে? তাকে জল ভিতর দিকে টানতে কেউ তো দেখতে পাবে না, কিন্তু কেন চাপে না? শুধু আমি আল্লাহ তাকে দেখছি, যার কারণে চাপে না। তবে বান্দা যদি আমার ভয় এতটা অন্তরে রাখে, আমাকে রাজি করার জন্য যদি এতখানি করতে পারে, বলো আমি এদের কি বদলা দান করব? ফারিস্তারা বলবেন আল্লাহ কেরা কি বদলা পাবে তুমি ভালো জানো। আল্লাহ তখন বলেন ইন্না শুনো আমার ফারিস্তারা আসাউমলি ওয়া আনা আযজিবি, এবার রোজা আমার জন্য আর আমি আল্লাহ এর বদলা আমি নিজের হাতে তাকে দান করব। আমি এদের জীবনের